বিধায়কের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ হাইকোর্টে, মুক্তি পাচ্ছেন বিধায়ক হাজী আমিনুল ইসলাম। আইনি প্রক্রিয়ায় বড় ধাক্কা খেল রাজ্যের পুলিশ প্রশাসন। বিধায়কের বিরুদ্ধে দায়ের করা মামলাটি টিকেনি হাইকোর্টে। অবশেষে জেল মুক্তি পাচ্ছেন আসামের নগাঁওয়ের ধিং সমষ্টির বিধায়ক হাজী আমিনুল ইসলাম। পহেলগাঁও ঘটনার পর ফেসবুক লাইভে বিধায়ক আমিনুলের বিতর্কিত মন্তব্যের জেরে নগাঁও পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছিল। 217 দিন পর অবশেষে মুক্তি পেতে চলেছেন বিধায়ক আমিনুল ইসলাম। পুলিশের দায়ের করা নিরাপত্তা সংক্রান্ত মামলা খারিজ হল গৌহাটি হাইকোর্টে। গৌহাটি হাইকোর্টে আইনি লড়াইয়ে বড় জয় বিধায়ক আমিনুলের। বড় ধাক্কা খেল রাজ্য পুলিশ। বিধায়কের বিরুদ্ধে নগাঁও পুলিশের দায়ের করা নিরাপত্তা সংক্রান্ত মামলা খারিজ করে জেল মুক্তির নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। গৌহাটি হাইকোর্টের দুই বিচারপতি কল্যাণ রায় সুরানা এবং সুরেশ মজুমদারের বেঞ্চ বিধায়ক আমিনুলের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়ে নিঃশর্ত মুক্তির নির্দেশ দিয়েছেন। দীর্ঘ 7 মাসেরও বেশি সময় জেলবন্দি থাকার পর অবশেষে আইনি লড়াইয়ে শুধু মুক্তিই নয়, পুরো মামলায় স্বস্তি পেলেন বিধায়ক আমিনুল। 26 বিধানসভা ভোটের প্রাক মুহূর্তে হাইকোর্টের সিদ্ধান্তে বিধায়কের জেল মুক্তির পথ প্রশস্ত হয়েছে। জেল মুক্তি পেয়ে নির্বাচনী প্রস্তুতির সুযোগ পাচ্ছেন এআইইউডিএফ এর বিধায়ক। অচিরে মুক্ত আকাশের নিচে ফিরছেন এআইইউডিএফ এর বিধায়ক হাজী আমিনুল ইসলাম। বিতর্কিত মন্তব্যের অভিযোগে প্রায় 217 দিন কারাগারে বন্দী থাকার পর তার মুক্তির বিষয়টি প্রকাশ্যে জানিয়েছেন সতীর্থ বিধায়ক আশরাফুল হুসাইন। ইতিমধ্যে আমিনুল ইসলামকে 27 নভেম্বর 2025 তারিখে গৌহাটি হাইকোর্টের সদস্যের বেঞ্চ দোষমুক্ত ঘোষণা করেছে। পাশাপাশি বিধায়ককে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশও প্রদান করেছে আদালত। দীর্ঘদিন কারাবন্দী থাকা বিধায়কের মুক্তিকে কেন্দ্র করে আশরাফুল হোসেন সামাজিক মাধ্যমে লিখেছেন যে মুক্ত আকাশের নিচে ফিরছেন কারাবন্দী বিধায়ক হাজী আমিনুল ইসলাম। আজ গৌহাটি হাইকোর্টের 2 সদস্যের বেঞ্চ হাজী আমিনুল ইসলামকে দোষমুক্ত ঘোষণা করার পাশাপাশি জেল থেকে মুক্ত করার রায় দিয়েছেন। হাজী আমিনুল ইসলাম সাহেবের পক্ষে অধিবক্তা শান্তনু বরঠাকুরের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এই আইনি লড়াই চলছিল। রাজনৈতিক কারণে 217 দিনের কারাবন্দী জীবন কে ফিরিয়ে দিবে এই দিনগুলো? কেন এই ধরনের রাজনৈতিক অতিশয়তা? ঠিক এই মন্তব্যটি লিখেছেন আশরাফুল হোসেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। উল্লেখ্য, পহেলগাঁও প্রসঙ্গ নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর নগাঁও জেলার ধিং এর বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর থেকে 217 দিনের কারাবন্দী জীবন কাটিয়ে অবশেষে তিনি শুধু জেল মুক্তি নয়, পুরো মামলায় স্বস্তি পেয়ে মুক্তি পেতে চলেছেন আজমল ব্রিগেডের ধিং সমষ্টির বিধায়ক আমিনুল ইসলাম।